হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি খাদান মুভির উপরে এমন কিছু তথ্য বলবো যে তথ্যগুলো শুনলে পরে আপনারা রীতিমতো চমকে যাবেন। হ্যাঁ, এক্স্যাক্টলি, আপনারা ঠিক কথাই শুনছেন যে খাদানের উপর আমি এখন বেশ কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব, এবং সেই ইনফরমেশনগুলো প্লিজ আপনারা স্কিপ না করে, ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে শুনবেন। খাদান রীতিমতো বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছে, 50 ডেজ পার করে দিয়েছে, তারপরেও কিন্তু খাদানের কালেকশন রীতিমতো রমরম করে বেড়ে চলেছে। এবং আপনারা সবাই রীতিমতো জানেন যে খাদান মুভির যে কালেকশন, যে খাদান মুভিটা যে বানানো হয়েছিল তাতে কিন্তু 6 কোটি টাকা কিন্তু সেখানে ইনভেস্ট করা হয়েছিল, এবং 6 কোটি টাকা ইনভেস্ট করার পর কিন্তু ডোমেস্টিক যে নেট যে কালেকশনটা সেটা কিন্তু 20 ক্রোডসে এসে দাঁড়িয়েছে। এবং ডোমেস্টিক যদি আমি গ্রস কালেকশন হিসেব করি সেটা হলো 24.20 ক্রোড। এটা কিন্তু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, তাদের যে অফিসিয়াল যে চ্যানেল রয়েছে, তাদের প্রোডাকশন হাউস রয়েছে, সেখান থেকে কিন্তু অলরেডি কিন্তু তারা প্রকাশ করে দিয়েছে। আপনারা কিন্তু ফেসবুকে তাদের যে অফিসিয়াল যে পেজটা রয়েছে সেই পেজেও কিন্তু আজকের ডেটে মানে 11 ফেব্রুয়ারি 2025-এ কিন্তু তারা কিন্তু অফিসিয়াল তাদের যে পেজটা রয়েছে সেখানে কিন্তু অলরেডি তারা সেই জিনিসটা শেয়ার করে দিয়েছে। এছাড়াও এমন অনেক অনেক তথ্য রয়েছে, যে তথ্যগুলো আপনারা যদি শোনেন রীতিমতো আপনারা চমকে যাবেন। ফার্স্ট অল টাইম ব্লকবাস্টার, সেটা তো রেজাল্ট হিসেবে জানাই গেছে যে 20 ক্রোড প্লাস, যেটা একটা অসম্ভব একটা রেজাল্ট। এবং 2024-এর হায়েস্ট গ্রসার এই মুভিটা, মানে আপনারা বুঝতে পারছেন হায়েস্ট গ্রসার, যেটা কিন্তু চারটিখানি কথা না। এবং দেবের সেকেন্ড 20 কোটি নেট, এটা যে ফার্স্ট টাইম সেটা কিন্তু নয়। এর আগে কিন্তু আমাজন অভিযান যেটা, সেটা কিন্তু 20 ক্রোড প্লাস হয়েছিল। এবং এটা হলো সেকেন্ড, মানে দেবের কিন্তু সেকেন্ড টাইম যেটা, সেটা কিন্তু 20 ক্রোড প্লাস নিয়ে গেছে। এবং থার্ড টাইম হলো 20 ক্রোড মানে গ্রস কালেকশন যেটা, সেটা কিন্তু এটা দেবের যে ক্যারিয়ার, যে ফিল্মি ক্যারিয়ারগ্রাফ রয়েছে, সেখানে কিন্তু থার্ড টাইম কিন্তু এই জিনিসটা কিন্তু দেব অ্যাচিভ করেছে, যেটা কিন্তু এর আগে কোনো নায়ক কিন্তু বাংলার করে উঠতে পারেনি। এটা কিন্তু মানে রীতিমতো একটা দুর্দান্ত একটা ব্যাপার, যে এরকম একটা কালেকশন দেব এনে দিয়েছে। এবং এরপরে রঘু ডাকাত আসছে, রঘু ডাকাত যে কি পরিমাণ মানে একটা হাইপ রীতিমতো তুঙ্গে, সেখানে তো ইদিকা পাল তো রয়েছে আমাদের কিশোরী, তার সাথে রয়েছে সোহিনী, এবং ধ্রুব ব্যানার্জি ডিরেক্ট করছে। এসভিএফ ব্যানার থেকে তো এসভিএফ তো একটা সাপোর্ট দিচ্ছে, তার সাথে তো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তারা তো থাকছেই। সুইন্দার ফিল্মস মোস্ট প্রবলি সেখানে কোলাবরেট করছে না, যাই হোক সেটা পরের কথা। এবং এই খাদান মুভিটার আবার আমি খাদানে যদি চলে আসি, খাদান হলো টালিগঞ্জের সেকেন্ড, মানে টালিগঞ্জের দ্বিতীয় সর্বোচ্চ নেট কালেকশন, মানে এখন অবধি যতগুলো মানে মুভি বাংলায় বেরিয়েছে সেখানে হলো সেকেন্ড সর্বোচ্চ নেট কালেকশনে কিন্তু রয়েছে খাদান মুভিটা। টালিগঞ্জের হায়েস্ট গ্রসিং অ্যাকশন ফিল্ম, এখন অবধি যতগুলো অ্যাকশন ফিল্ম বেরিয়েছে টালিগঞ্জে, মানে টালিগঞ্জ বলতে আমরা বাংলা ইন্ডাস্ট্রিকে তো সবসময় ধরি, তা সেখানে কিন্তু হায়েস্ট গ্রসিং অ্যাকশন ফিল্ম হিসেবে কিন্তু খাদানকে ধরা হয়েছে। এর আগে কিন্তু কোনো অ্যাকশন ফিল্ম এই রেজাল্টটা কিন্তু করে উঠতে পারেনি, যেটা কিন্তু রীতিমতো ভয়ঙ্কর একটা কালেকশন। এরপরে আরও রয়েছে এসভিএফ এবং এসএসআর মাল্টিপ্লেক্স চেইনে অল টাইম গ্রসার। দেখুন, এসভিএফ ছাড়া এসএসআর একটা চেইন রয়েছে, সেই চেইনে কিন্তু অল টাইম গ্রসার হিসেবে কিন্তু অলরেডি কিন্তু খাদানটা চলে এসেছে, যেটা কিন্তু রীতিমতো একটা বিভৎস ভালো একটা ব্যাপার। এছাড়া পিআইসি চেইনে রেকর্ড কালেকশন তোলা অ্যাকশন ছবি। পিআইসি যে চেইনটা রয়েছে, দেখুন অনেকগুলো চেইন থাকে, প্লেক্স চেইন থাকে, মাল্টিপ্লেক্স চেইন থাকে, এরকম সিনেপোলিস, আইনক্স, পিভিআর, এরকম অনেকগুলো চেইন থাকে, সিঙ্গেল স্ক্রিন, অনেক কিছু মিলিয়ে কিন্তু একটা, তবেই কিন্তু মানে পুরো মুভিটাকে আমরা ধরে থাকি। কাজে এখানে কিন্তু যেই কালেকশনটা রীতিমতো নিয়ে আসা হয়েছে সেটা কিন্তু এক কথায় অসাধারণ। এবং রানিং দর্শকের টালিগঞ্জে হাইয়েস্ট ফুটফলস, এবং রানিং যে এই যে 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 দশকটা চলছে, মানে যে 21 শতক যে চলছে, 21 শতকে রানিং দর্শকের টালিগঞ্জে হাইয়েস্ট ফুটফলস, মানে সব থেকে বেশি দর্শক কিন্তু পা ফেলেছে কিন্তু মানে সিনেমা হলে। অতএব বুঝতেই পারছেন যে এই যে কালেকশনগুলো চলে এসছে, এই কালেকশনগুলো কিন্তু
মানে এমনি এমনি নয়, এবং এটা সাংঘাতিক রকম একটা কালেকশন যেটা কিন্তু খাদান করে দেখিয়েছে। এবং শুধু তাই নয়, খাদানের যতগুলো গান রয়েছে তার মধ্যে যে কিশোরী গানটা, সেই কিশোরী গানটা কিন্তু 100M+ ভিউজ পেয়েছে, যেটাও কিন্তু একটা রেকর্ড। দেবের কিন্তু কোনো গান কিন্তু এখন অবধি 100M+ পায়নি, একমাত্র কিশোরী গানটাই পেয়েছে। কাজে সেটাও কিন্তু আর একটা রেকর্ড। কাজে সব মিলে কিন্তু খাদান রীতিমতো ছুঁয়ে গেছে। খাদান আজকে 20 ডিসেম্বর রিলিজ হয়েছে। ইফ আই এম নট রং, ওদিকে হলো 31, আর ওদিকে হলো 51, 52, 53 ডেজের মতো হয়েছে। 53 ডেজের কিন্তু এখন অবধি যে কালেকশনটা নিয়ে আসা হয়েছে, মানে অলমোস্ট 25 ক্রোর্সের কাছাকাছি চলে গেছে। এবং এটা কিছু না হলেও এটা 30 ক্রোর্স হবে, এরকম কিন্তু ট্রেড এক্সপার্ট যারা, তারা কিন্তু মোটামুটি একটা আশা করছে যে এরকম যে 25 থেকে 30 ক্রোর্স তো হবেই। এবং 30 ক্রোর্স হওয়ার পর আস্তে আস্তে সেই কালেকশনটা কমবে। কারণ দেখুন, মুভির যে হাইপটা, সেই হাইপটা এখনও রয়েছে, কিন্তু সেই হাইপটা তো দিনের পর দিন থাকে না, তারপর হাইপটা আস্তে আস্তে কমে যায়। এবং এরকম আমার পরিচিত অনেকেই রয়েছে খাদান একবারে বেশি দেখেছে। আমারই এখনও সেকেন্ড টাইম দেখা হয়ে ওঠেনি, চেষ্টা করবো খাদান সেকেন্ড টাইম দেখা। এবং এরকম মাস মুভি ফিল্ম আমার মনে হয় না দেব ছাড়া আর কারো পক্ষে বানানো সম্ভব। জিৎ তো অবশ্যই রয়েছে, জিৎ, খাকি, দ্য বেঙ্গল চ্যাপ্টার যেটা ওটিটি নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে আসছে, সেখানে বুমাদা রয়েছে, পরমব্রত রয়েছে, চিত্রাঙ্গদা সিং রয়েছে। সেটা তো একটা আলাদা একটা ব্যাপার। ওটিটি প্ল্যাটফর্মে নেটফ্লিক্স মানে কাঁপাতে আসছে হলো জিৎ, সেখানে তো অবশ্যই একটা রমরমা একটা মার্কেটের একটা ব্যাপার থাকছে। কিন্তু এই যে লোকজনকে নিয়ে আসা এবং এই যে দর্শক মানে আবার হলমুখো যে হচ্ছে এমনই একটা সিনেমা, এবং নন হলিডেতে কিন্তু মুভিটা রিলিজ হয়েছে, এমন মানে কিন্তু নন হলিডেতে এবং নন ফেস্টিভ্যালে কিন্তু মুভিটা রিলিজ হয়েছে। অতএব সেরকম একটা দিনে রিলিজ হওয়ার পরও যে যেভাবে কালেকশনটা মানে করা হয়েছে, সেটা কিন্তু এক কথা অসাধারণ। তারপরে 25 ডিসেম্বর ছিল, 31 ডিসেম্বর ছিল, 1 জানুয়ারি ছিল, এই জিনিসগুলো ছিল। আর এখন তো ভ্যালেন্টাইন উইক চলছে। এই ভ্যালেন্টাইন উইকেও কিন্তু আমার মনে হয় যে আপনি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে বা আপনার ওয়াইফকে নিয়ে বা আপনার বন্ধু বান্ধবকে নিয়ে, ফ্যামিলি ফ্রেন্ডসদের নিয়ে অবশ্যই কিন্তু আপনাদের নিয়ারেস্ট থিয়েটারে গিয়ে খাদান আরেকবার দেখে আসতেই পারেন। খাদান এরকমই একটা মুভি কিন্তু অলরেডি হয়ে গেছে। তাই এটাই ছিল খাদানের সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন, যে ইনফরমেশনগুলো হয়তো বা আপনারা ফেসবুকে যদি আপনারা এড়িয়ে গিয়ে থাকেন, তাহলে হয়তো বা সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম যে এটা হলো খাদান সম্পর্কে এমন বেশ কিছু অজানা তথ্য, যেটা কিন্তু অনেকেই জানে না, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটাই ছিল খাদান নিয়ে আমার বেশ কিছু ইনফো। আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনি আমাকে কানেক্ট করতে পারেন। চিলড্রেন স্টুডিও, টাটা।